মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর সাথে পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় ৩ জায়গায় বাঁধ ভেঙে গেছে। এতে উপজেলার বীরশ্রী, বারহাল, খোলাছড়া, কজলসা ও জকিগঞ্জ সদর ইউনিয়নের লোকালয়ে পানি প্রবেশ করেছে। এসব অঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এ অঞ্চলে প্রায় ৬,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। লালমনিরহাটের তিস্তায় আকস্মিক পানি বাড়ার ফলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতিবান্ধাসহ ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, পাট, ভুট্টা, বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে। নদী শুকিয়ে ছিল, হঠাৎ করে পানি বাড়িয়া আমার ফসলগুলো নষ্ট হয়ে গেছে। খুব একটা দুশ্চিন্তায় আছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণ করছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ লোহজংয়ে ভাঙন আতঙ্কে রয়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। বিভিন্ন স্থানে জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড় ধসের ঝুঁকিতে রাঙামাটির বাসিন্দারা। পাহাড়ের তলদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এখনও কাউখালী ও জুরাছড়ি উপজেলার ধসে পড়া ২টি সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। জেলার বাঘাইছড়ি উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাঁচালং নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ১০,০০০ মানুষ। বিরামহীন বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে বসতবাড়িসহ ফসলি জমি। বান্দরবানেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।